সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে উঠেছি দেরি করে, আজকে উঠেছি 8টার সময়। কালকে ঘুমাতে ঘুমাতে 1টা বেজেছে আমাদের। আর ওহানাও মানে আমি যতক্ষণ জেগে থাকবো ও তো ততক্ষণ জেগেই থাকে, আমি যতক্ষণ না শোবো ও শোবে না। তারপর রাতেবেলা একটু মন টন খারাপ হয়ে গেছিলো, দাদা চলে গেছিলো বলে ওই ঘরটা ভীষণই খালি খালি লাগছিলো। তো আমার তারপরে শুতে শুতে সবারই অনেক দেরি হয়েছে। আর এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, মারা একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে একটা তেল। যদি কারোর অ্যালার্জি হয় না, অ্যালার্জি হলে তোমরা মোদি কেয়ারের ওই জিনিসটা তোমরা ইউজ করতে পারো, এত ভালো কাজ হয়, সাথে সাথে অ্যালার্জি কমে যায়। তোমাদেরকে দেখাচ্ছি ওই জিনিসটা। এই যে মোদি কেয়ারের, এইটার নাম হচ্ছে টি ট্রি অয়েল। তো তোমরা এটা কিন্তু আবার ভেবো না যে মানে চা গাছের কোনো মানে ইয়ের থেকে তৈরি। তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা গাছের নামই এটা, তো ওখান থেকে এটা তৈরি। ভীষণই ভালো, মানে কোনো র্যাশ উঠলে, ছোট ছোট দানা দানা উঠলে বা কোনো মানে ফাঙ্গাস টাইপের হলেও মানে এটা ভীষণ ভালো কাজ দেয়। তোমরা কিন্তু এটা কিনতে পারো। আর আমি আর আমার মা কিন্তু মোদি কেয়ারের একটা বিজনেস করছি, তো তোমাদের যদি কোনো কিছু লাগে তোমরা কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারো। আমার মায়ের কাছেও ওখানে অর্ডার দিতে পারো, মা যেহেতু কলকাতায় থাকে মাকে ফোন করে আমার শাশুড়ি মাকে অর্ডার দিতে পারো, আর আমার কাছেও অর্ডার দিতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে। আর এটাতে অনেক রকমের প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে মানে কসমেটিক্স থেকে শুরু করে তারপরে ঘরের যাবতীয় জিনিস, মানে মাসকাবাড়ি, তারপরে মাসকাবাড়িতে যা যা থাকে ঘরের সমস্ত কিছুই পাওয়া যায়, একমাত্র ডাল আর আটা বাদে বাকি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। মানে ডাল আর আটা বাদে বাকি সব কিছুই পেয়ে যাবে তোমরা এই মোদি কেয়ারের যে আমরা একটা বিজনেস করছি ওটাতে, মোদি কেয়ারের কোম্পানিটাতে, ওটাতে সমস্ত কিছু পাওয়া যায়। বাথরুম পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো মানে ভীষণই ভালো। একবার ইউজ না করলে তোমরা বুঝতে পারবে না, মনে হবে যে অনেক দামি, কিন্তু না, কম দামে অনেক মানে সস্তাতে অনেক ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় এই মোদি কেয়ারের কোম্পানিতে। ভীষণই ভালো, মানে খুবই ভালো। তো এইটা লাগিয়ে আমি তো মানে ফার্স্টে সত্যি আমি মানে অবাক হয়ে গেছি। আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারিনি। আর যে কী হবে কে জানে, ওষুধই লাগাই, ডাক্তার যেটা দিয়েছে তো ওষুধই লাগাই অ্যালার্জির জন্য। তো আমি কালকে 2 দিন ধরে লাগাচ্ছি, সত্যি এত ভালো না, দাগও চলে যাবে। তোমার যদি কোথাও স্পট হয়ে থাকে বা কোথাও কেটে যায় বা কোথাও পুড়ে যায়, তো এইটা এত ভালো কাজ করে, তোমরা না ইউজ করলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। এমন কিছু প্রাইস না, তো খুবই রিজনেবল দামে পাওয়া যায় সব কিছু। তোমরা কিন্তু যদি তোমাদের কারোর কিছু লাগে আমাকে কিন্তু ফোন করে আমাকে মানে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা আমার শাশুড়ির সাথেও যোগাযোগ করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে, যেখান থেকে মানে তোমরা মানে সুবিধা মনে করবে, সুবিধা বোধ করবে, তো তোমরা সেখানেই কিন্তু অর্ডারটা করতে পারো। ভীষণই ভালো। আর বাথরুম পরিষ্কার করার যে লিকুইডগুলো, ফ্লোর ক্লিনার, তারপরে কিচেনের যে মানে ভিম লিকুইড তোমরা ইউজ করো, ভিম লিকুইড ইউজ না করে এটার যে মানে বাসন ধোয়ার যে লিকুইডটা আছে, সেই লিকুইডটা এত ভালো, ওটা তোমরা সামান্য পরিমাণে মানে জলে মিশিয়ে, মানে 2 ঢাকনা বা 1টা ঢাকনা মানে লিকুইডের জলে 1 লিটার জলে মিশিয়ে রাখতে হয়, তারপর তোমরা ইউজ করো, ভীষণ ভালো পরিষ্কার হয়, খুবই ভালো। তোমরা নিজেরা যদি ইউজ না করো না হলে বুঝতে পারবে না, আমার মুখের কথা বিশ্বাস না করলে তোমরা নিজেরা ইউজ করো, একবার তোমরা ট্রাই করে কিন্তু দেখতে পারো। অবশ্যই কিন্তু আমাকে কিন্তু ফোন করে জানাবে যদি তোমরা কেউ মানে কিনতে চাও, তো আমাকে বা আমার শাশুড়ি মাকে তোমরা কিন্তু ফোন করে জানিয়ে দিও। এখন এই যে বাবা বানাচ্ছে হচ্ছে আলুর দম। কালকে আমরা বাইরে খেয়েছিলাম, তো আলুর দমটা বেঁচেছিল, তারপরে মাটনের একটা আইটেম বেঁচেছিল, আর হচ্ছে একটা ডিমের কি বলে ডাক বাংলো নেওয়া হয়েছিল, তো ওটাও একটু বেঁচেছিল। তো সব ওরা মানে আমরা নিয়ে এসেছি সাথে করে। তো বাবা আলুর দমটা যেহেতু কম আছে সেই জন্য আলুর দমটাকে আরেকটু তরিজুত করে মানে ভালো করে বানাচ্ছে। আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর ওটাকে ভালো করে বানিয়ে নিয়েছি, তার সাথে একটু পরোটা করছে বাবা আর মা। এই যে আর এই যে আলুর দমটা হয়ে গেছে, ভালো হয়েছে, হেভি হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো আলুদমটা যেহেতু আলুর পরিমাণটা কম ছিল, তাই জন্য আরেকটু আলু সেদ্ধ করে ওটাকে ভালো করে তরিজুত করে বাবা বানিয়েছে। আর এই যে পরোটাটা ভাজছে, মা বেলে দিচ্ছে আর বাবা ভাজছে। এখন যাব ওহানাকে তুলতে, আর আমি ওদের জন্য বানিয়েছি ডালিয়ার খিচুড়ি, তো ওদেরকে দিয়ে দিই তাড়াতাড়ি করে খেতে।
এই যে মা বানাচ্ছে বাচ্চাদের জন্য লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, জ্যান্ত মাছ যেগুলো এনেছে। আর এই যে পুঁটি মাছের চচ্চড়ি বানিয়েছে মা। তো আজকে বেশি কিছু বানানো। এখন যাচ্ছি আলভিনকে একটু পড়াবো, পড়াশোনা করাবো, একটু লিখাবো, রাইটিং করাবো। আর ও আনাতে চলেই আসে পেছনে পেছনে পড়তে। আজকে কাউকেই পাঠায়নি স্কুলে, যেহেতু কালকে অনেক রাত করে শোয়া হয়েছে, বাচ্চা মানুষ ছোটো মানুষ, তো ওই জন্য আর পাঠায়নি ওদেরকে। আর এখন যাই একটু ওদেরকে পড়িয়ে নিই। এখন কি সুন্দর রোদ্দুর ঢুকেছে ঘরে, পুরো মানে আমার এই অবধি রোদ্দুর থাকে, পুরো রোদ্দুর ঢুকেছে, এত সুন্দর রোদ্দুর থাকে না। নেটটা লাগিয়ে রাখলে কাজটা টেনে রাখি না, এই সময়টা আমি কাজটা খুলে দিয়ে নেটটা লাগিয়ে রাখি, আর খুব সুন্দর রোদ্দুর দেয়, পুরো ব্যালকনি জুড়ে রোদ্দুর। তারপর পুরো ঘর অবধি। এখন তো এই চাদর ঠাদরগুলোর জন্য আর ওই মানে রোদটা আটকে গেছে, চাদরটা সরিয়ে দিলে এখন চাদর তো হয়, চাদর না মানে যেদিনকে ধোয়া হয় না, পুরো ঘরের ভেতরে একদম আলোয় আলো থাকে। কি সুন্দর আকাশটা দেখছো, খুব ভালো লাগছে আকাশটা, ওয়েদারটা খুব সুন্দর, খুবই ভালো লাগে। এরকম ওয়েদারে মনে হয় প্রতিদিনই ঘুরতে বেরোয় কোথাও না কোথাও, এত ভালো লাগে এরকম ওয়েদার, মনটা খালি গুরু গুরু করে আমার। এই দেখো ওহানা আর অ্যালভিনের নতুন খেলনা এসছে, কি সুন্দর, একটা অ্যালভিনের একটা ওহানার, দুজনে মিলে খেলবে। হ্যাঁ আচ্ছা, ওটা তোমার। খুব খুশি হয়েছে এটা পেয়ে, অ্যালভিন ওহানার নতুন খেলনা। একটা গান করো তো মা, সারে গামা পাধানি সেটা করো, খালি ফু দিলে হবে, একটা গান করো। আচ্ছা ঠিক আছে, বাই বাই করে দাও সবাইকে, বাই বাই করো, বাই বাই, বাই বাই। এখন এই যে চাল ডালটাকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলা, তো ওটাকে মিক্সিতে পেস্ট করে রাখছি, কালকে যেহেতু উত্তাপাম বানাবো, তো সেই জন্য এখন এটাকে রেডি করে রাখছি। আর কালকে আলুর দমও হবে, তার জন্য মা ওইদিকে আলুটাকে ছিলে রাখছে। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেদ্ধ করে ছিলে রাখলে না তাড়াতাড়ি সকালবেলা হয়ে যায়, তো এই করছি এখন। এরপরে অ্যালভিনের পেছনে অনেক কাজ আছে, ওকে ব্রাশ টাশ করাবো দুজনকেই। জোরে জোরে। তো আজকে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আমার একটা আঙ্কেল আন্টি এসেছিলো, তো তাদের সামনেও লোকজন দেখলে কিছু বলতে চায় না, আর অন্য সময় ওর মুখ থেকে পুরো ফুলঝুরি ফোটে, তখন যে কত কথা বেরোয় সে মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তো এইসবই চলছে ওর দুষ্টুমি। তো আজকের মতো ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।